ओं नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণী। আমরা পাঠ করব পত্রাবলী থেকে স্বামীজির চিঠিপত্র। এই চিঠিটি শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্তকে অর্থাৎ মাস্টার মহাশয়কে লিখিত। আটপুর, হুগলি জেলা থেকে 26শে মাঘ 1295। প্রিয় মাস্টার মহাশয়, আমি আপনাকে লক্ষ লক্ষ বার ধন্যবাদ দিতেছি। আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন। হায়, অতি অল্প লোকেই তাহাকে বুঝিতে পারিয়াছে। আপনার নরেন্দ্রনাথ। পুনশ্চ যে উপদেশামৃত ভবিষ্যৎ জগতে শান্তি বর্ষণ করিবে, কোনো ব্যক্তিকে যখন তাহার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি, তখন আমার হৃদয় আনন্দে নৃত্য করিতে থাকে, এবং আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হইয়া যাই না কেন, তাহাই আশ্চর্য। পরবর্তী চিঠি প্রমোদাবাবুকে লিখিত, বরাহনগর থেকে 11ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি 1889। ঈশ্বর জয়তী মহাশয়, কাশীধামে যাইবার সংকল্প ছিল এবং আমার গুরুদেবের জন্মভূমি পরিদর্শনান্তর কাশীধামে পৌঁছিব, এই রূপ কল্পনা ছিল। কিন্তু আমার দূরদৃষ্টবশত উক্ত গ্রামে যাইবার পথে অত্যন্ত জ্বর হইল এবং তৎপরে কলেরার ন্যায় ভেদবমি হইয়াছিল। 3-4 দিনের পর পুনরায় জ্বর হইয়াছে। এক্ষণে শরীর এ প্রকার দুর্বল যে 2 কদম চলিবার সামর্থ্য নাই। অতএব বাধ্য হইয়া এক্ষণে পূর্বোক্ত সংকল্প পরিত্যাগ করিতে হইল। ভগবানের কি ইচ্ছা জানি না, কিন্তু আমার শরীর এ পথের নিতান্ত অনুপযুক্ত। যাহা হোক, শরীর বিশেষ বড় কথা নহে। কিছুদিন এ স্থানে থাকিয়া কিঞ্চিৎ সুস্থ হইলেই মহাশয়ের চরণ দর্শন করিবার অভিলাষ আছে। বিশ্বেশ্বরের ইচ্ছা যাহা, তাহাই হইবে। আপনিও আশীর্বাদ করুন। জ্ঞানানন্দ ভায়াকে আমার প্রণাম, মহাশয়ও জানিবেন। ইতি দাস নরেন্দ্র। পরবর্তী চিঠি প্রমোদাবাবুকে লিখিত, বাগবাজার, কলিকাতা থেকে 21শে মার্চ 1889। ঈশ্বর জয়তী। পূজনীয় মহাশয়, কয়েক দিবস হইল আপনার পত্র পাইয়াছি। কোনো বিশেষ কারণবশত উত্তর প্রদান করিতে পারি নাই, ক্ষমা করিবেন। শরীর এক্ষণে অত্যন্ত অসুস্থ। মধ্যে মধ্যে জ্বর হয়, কিন্তু প্লীহাদি কোনো উপসর্গ নাই। হোমিওপ্যাথিক চিকিৎসা করাইতেছি। অধুনা কাশী যাইবার সংকল্প একেবারেই পরিত্যাগ করিতে হইয়াছে। পরে শরীর গতিক দেখিয়া ঈশ্বর যাহা করিবেন হইবে। জ্ঞানানন্দ ভায়ার সহিত যদি সাক্ষাৎ হয়, অনুগ্রহ করিয়া বলিবেন যেন তিনি আমার জন্য অপেক্ষা করিয়া বসিয়া না থাকেন। আমার যাওয়া বড়ই অনিশ্চিত। আপনি আমার প্রণাম জানিবেন ও জ্ঞানানন্দকে দিবেন। ইতি দাস নরেন্দ্রনাথ। পরবর্তী চিঠি প্রমোদাবাবুকে লিখিত, বরাহনগর থেকে 26শে জুন 1889। শ্রী শ্রী দুর্গা শরণম। পূজ্যপাদ মহাশয়, বহুদিন আপনাকে নানা কারণে কোনো পত্রাদি লিখিতে পারি নাই, তোর জন্য ক্ষমা করিবেন। অধুনা গঙ্গাধরজির সংবাদ পাইয়াছি এবং আমার কোনো গুরু ভ্রাতার সহিত সাক্ষাৎ হওয়ায় তাহারা 2 জনে উত্তরাখণ্ডে রহিয়াছেন। আমাদের এ স্থান হইতে 4 জন উত্তরাখণ্ডে রহিয়াছেন। গঙ্গাধরকে লইয়া 5 জন। শিবানন্দ নামক আমার একজন গুরুভ্রাতার সহিত কেদারনাথের পথে শ্রীনগর নামক স্থানে গঙ্গাধরের সাক্ষাৎ হয়। গঙ্গাধর এই স্থানে 2খানি পত্র লিখিয়াছেন। তিনি প্রথম বৎসরে তিব্বত প্রবেশের অনুমতি পান নাই, পরের বৎসর পাইয়াছিলেন। লামারা তাহাকে অত্যন্ত ভালোবাসে। তিনি তিব্বতী ভাষা শিক্ষা করিয়াছেন। তিনি বলেন, তিব্বতের শতকরা 90 জন লামা, কিন্তু তাহারা এক্ষণে তান্ত্রিক মতের উপাসনায় অধিক করে। অত্যন্ত শীতল দেশ, আহার্য অন্য কিছু নাই, কেবল শুষ্ক মাংস। গঙ্গাধর তাহাই খাইতে খাইতে গিয়াছিল। আমার শরীর মন্দ নাই,
কিন্তু মনের অবস্থা অতি ভয়ঙ্কর। দাস নরেন্দ্র।